এবার ছুটিতে আমরা বকখালি শীতের মজা নিতে। চলুন আমাদের সঙ্গে বেরিয়ে আসবেন আজকের দিনটা বকখালি। কেমন লাগছে ঐশিক? সকালে কটায় বেরিয়েছিলে? 5টা না, ধর্মতলা থেকে আমাদের বাস ছেড়েছিল 7:24 আর আমরা এখানে এসে পৌঁছালাম ঠিক 12টা। ডলফিন হোটেলে খানিকটা ফ্রেশ হয়ে চেঞ্জ করে এখন আমরা সি বিচের দিকে। শুনেছি মোস্ট ব্রেথ টেকিং বিচ বকখালি বিচ। চলুন দেখি। আমরা এখন বকখালি সি বিচে। জল ভাটার দিকে অনেকটাই পিছিয়ে গেছে, ভাটার টানে অনেকটাই পিছিয়ে গেছে, তবুও আমার ছেলেদের উৎসাহের শেষ নেই। চান করতে চলে এসছে, দূরে চান করছে। সি বিচে 2-1 উৎসাহী ছাড়া চান করতে কেউ নামেনি। পরে এবার আমরা হেনরি আইল্যান্ডের পথে। সি বিচে মোটামুটি গা ভিজিয়ে পা ভিজিয়ে ওখানেই একটু দুপুরে খাওয়া দাওয়া সেরে হেনরি আইল্যান্ডের পথে। धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही, आँखों के किनारों में बहाने ही सही। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। সবুজে চোখ মুছিয়ে দে, ঘর ছাড়া
আমরা হেনরি আইল্যান্ডের দিকে অনেকটা চলে এসেছি, এখনো 2 কিলোমিটার যেতে হবে। রাস্তায় আস্তে আস্তে বুলবুলে ক্ষতিগ্রস্ত বাড়ি, গাছপালা দেখলাম। এই অঞ্চলটায় বুলবুল ভীষণভাবে ক্ষতি করেছে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তো এই মুহূর্তেটা বন্ধ হয়ে গেছে। কটা বাজে গো? এই সানসেটটা দেখা যায়, দেখুন প্রচুর লোক আছে এখানে। হ্যাঁ ঠিকই বলেছে। আমার একটু পেছনে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো, একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো। তৈরি হচ্ছে। কার্গিল বিচ, যেখানে আর্টিফিশিয়াল বোল্ডারগুলো তৈরি করা হচ্ছে। তবে যারা ভালোবাসে তারা এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারে। মা গঙ্গার মন্দির, জলটা পড়ছে।
জম্বুদ্বীপ জার্নি আমাদের এখানেই কমপ্লিট হলো। আমরা তীরের কাছাকাছি চলে এসেছি। একটা কথা একটু বলে দিই, জম্বুদ্বীপে কিন্তু 10 বছর আগে নামানো হতো, এখন সেটা নামানো হয় না। সেটা ওখানের কোনো প্ল্যান্টেশনের কারণে নয়, যেটা ভুল বলেছিলাম আগে। এখন জানলাম যে ওখানে নামানোর কোনো নিয়ম আগেও ছিল না, তখন ভুলবশতই এরা নামাতো। এখন থানা থেকে একেবারে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই যেন জম্বুদ্বীপে নামানো না হয়। আজকে প্রচণ্ড হাওয়ার কারণে খুব কাছাকাছি যেতে পারলো না, না হলে আরেকটু কাছে ওরা নিয়ে যায়। আমরা সকলেই ভয় আর আনন্দে মিশে একটা অ্যাডভেঞ্চার কমপ্লিট করলাম। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না। কেন বলে না, কেন বলে না? এই যে নদী আমরা সব দাস কর্মচারী। ওইটা কি মাছ? ওইটা $1,000 কিলো। ম্যাকারেল নাকি? এগুলো কোথায় যাবে? ডায়মন্ড, শিয়ালদা, হাওড়া। ডায়মন্ড যাবে তো ওইখান থেকে তো আমি নিই, ওই মাঝিতে নিই, ওখানে গিয়ে ওখানে দেবে আরো কাকে দেবে ওখানে নিলাম, তার থেকে আমরা ভিডিও করছি। এমনটা আমি দেখে কিনি যেখানে বিক্রি আছে। বাবরে, এই মাছটা দেখো, এটা কি মাছ? দাদা এটা কি মাছ? ওই লম্বাটা বক মাছ।